যখনই টাকার প্রয়োজন হবে সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন, আল্লাহ তাআলা হালাল উপায়ে আপনাকে অঢেল টাকা পয়সা এবং ধন সম্পত্তির মালিক বানায় দিবে। এটা আমার কথা না, সূরাতুল ফাতিহার এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত ফজিলত, আপনি এর বৈশিষ্ট্যগুলো, এর ফজিলতগুলো পড়লেই আপনি সহজেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার মর্যাদা সম্পর্কেও বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য সূরা ফাতিহার এত ফজিলত। কোরআন আল কারীমের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যে সূরা তাওরাতেও নাজিল হয় নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এবং কোরআন আল কারীমে এই সূরার তুলনীয় আর কোনো সূরাই নেই। এই সূরা এমন এক বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীর উপর, কোনো নবীকেই এই সূরা দেওয়া হয়নি। কোরআন আল কারীমে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সূরা হচ্ছে, নাজিলকৃত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পারি না এরকম কেউ নাই। যখনই টাকার প্রয়োজন হবে তখনই সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন। সূরা ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা নিজেরাও জানি না। সবাই সূরাতুল ফাতিহা পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটা পড়বেন। এই সূরাটার মধ্যে গোপন একটা আয়াত রয়েছে, এই আয়াতটা পড়বেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ জাড়েন ও তিনি সুস্থ হন। এজন্য এই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া বলেছেন। কোন অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে, সাথে সাথে ভালো হয়ে যাবে। কোন মুমূর্ষ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ওই মুমূর্ষ ব্যক্তি যদি হায়াত থাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। সূরা ফাতিহা পরিপূর্ণ ইখলাস আল্লাহর উপর রাখতে হবে। আপনার ইখলাস একটুখানি যদি দুর্বল হয়, আপনি যদি বললেন সূরা ফাতিহা পড়ে আর কি হইব, এটা তো সব সময় শুনি, এরকম একটুখানি যদি আপনার মনের ভেতর সূরা ফাতিহার প্রতি অনীহা আসে, বুঝতে হবে আপনার ঈমানে গন্ডগোল আছে, আপনার ঈমানেও দুর্বলতা চলে আসবে, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য ইয়াকিন রেখে পড়বেন। সূরা ফাতিহা এই কোরআনের একটা শব্দই পুরো আপনার জীবনটার লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিতে পারে, আপনি যদি ইয়াকিন মজবুত রাখেন। কিন্তু আপনার ইয়াকিন যদি দুর্বল হয়, চারদিক থেকে দারিদ্রতা ছেয়ে আসবে, দারিদ্রতা নামিয়ে দিবে আল্লাহ তাআলা। এজন্য সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনারই দাসত্ব করি। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, ওই প্রয়োজন আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা পূরণ করে দিবেন, গায়বী মদদ দ্বারা পূরণ করে দিবেন। এজন্য সূরাতুল ফাতিহা এটা হচ্ছে সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দেন, ভালো হয়ে যাবে। সাপে কোনো ব্যক্তিকে কেটেছে, ওই সাপে কাটা ব্যক্তিকেও যদি ওই স্থানে আপনি ফু দিতে পারেন সূরা ফাতিহা পড়ে, ওই রোগটাও ভালো হয়ে যাবে। এটা হাদিস দ্বারা সম্মত। এই বিষয়ে হাদিসে স্পষ্ট একটি ঘটনা রয়েছে, লম্বা ঘটনা, সেদিকে যেতে চাই না। এজন্য সূরা ফাতিহা এটা সব সময় উম্মুল কোরআন। পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে, সারমর্ম করলে সূরা ফাতিহা হয়ে যায়, আর সূরা ফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায়। এজন্য কোরআনুল কারীমে এর তুলনীয় অনুরূপ কোন সূরা নাজিল করা হয়নি। এই সূরা এমন এক মর্যাদামণ্ডিত সূরা যা তাওরাতেও নেই, ইনজিলেও নেই, জাবুরেও নেই, এবং কোরআনুল কারীমেও এই সূরার অনুরূপ কোন সূরা নেই। এই সূরাটা পড়বেন, আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা আপনার সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই সূরার গোপনীয় আয়াতটা পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুনাজাতের মধ্যে সব সময় পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এই আয়াতটি বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।